দর্শক, কদিন আগে আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী তিনি সাংবাদিকদের কাছে বলেছিলেন, যদিও সেদিন তিনি সাংবাদিকের সঙ্গে তর্ক করেছিলেন, সাংবাদিকদের কোনো কথা বলতে দেননি, প্রশ্ন করতে দেননি। তিনি তথ্য দিয়েছিলেন যে বিদ্যুতের এই মুহূর্তে চাহিদা 15,000 মেগাওয়াট। সেই চাহিদার এগেনেস্টে বিদ্যুতের উৎপাদন 14,500 মেগাওয়াটের বেশি, অর্থাৎ 400 সামথিং মেগাওয়াট সারা দেশে বিদ্যুৎ ঘাটতি রয়েছে। এরকম একটা আজগুবি তথ্য তিনি দিয়েছিলেন, এবং সেই আজগুবি তথ্যটা এতটাই আজগুবি, যখন আমরা চিত্র দেখি রাজধানী ঢাকার বাইরে সারা দেশে ভয়াবহ বিদ্যুৎ সংকট, এবং কোথাও কোথাও বেশিরভাগ গ্রামে, সারা দেশে গ্রাম প্রধান দেশই তো এটা, শহর আর কটা, গ্রামে 10 থেকে 12 ঘন্টা, মানে যদি মিনিমাম লোডশেডিংও হয় সেটা 7 ঘন্টা, ম্যাক্সিমাম সেটা 12 ঘন্টা, কখনো কখনো 18 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়। এরকম খবর কিন্তু বিবিসি বাংলা নিশ্চিত করেছিল। কিন্তু আমাদের প্রতিমন্ত্রী দাবি করেছিলেন যে বিদ্যুতের ঘাটতি সারা দেশে মাত্র 400 সামথিং মেগাওয়াট, যে ঘাটতিটা হলে সারা দেশে 1 ঘন্টা লোডশেডিং হওয়াটাও মানে অস্বাভাবিক, সেটা হওয়ার কথা নয়। কিন্তু লোডশেডিংয়ের ভয়াবহ মাত্রা আমরা দেখছি। আবার এবার ওই বিদ্যুৎ প্রতিমন্ত্রী কিংবা বর্তমান জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী যে জেলার মানুষ, সেই সিরাজগঞ্জেই আমরা দেখলাম বিদ্যুতের অভাবে, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে একটা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো। এই ঘটনাটা ঘটেছে সিরাজগঞ্জে, অথচ সেই সিরাজগঞ্জেরই বিদ্যুৎ মন্ত্রী, মূল মন্ত্রী তো ইকবাল মাহমুদ টুকু, তিনি তো সিরাজগঞ্জের মানুষ। তিনি হয়তো সরাসরি বলছেন না, তার প্রতিমন্ত্রী বলছেন এদেশে বিদ্যুৎ সংকট তেমন নেই। যেমন বলা হচ্ছে জ্বালানি সংকট নেই, কিন্তু আমরা পাম্পগুলোতে ভয়াবহ আকারের ভোগান্তি এবং লাইন দেখছি। এবং মানে আজকেই রাজশাহীতে একটা ঘটনা ঘটেছে, তেলের লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে একজনের মৃত্যু হয়েছে গরমে। সেই মর্মান্তিক ঘটনাও যখন আমরা দেখেছি, তখন এই বিদ্যুৎ এবং জ্বালানি নিয়ে যা হচ্ছে সেটা কোনোভাবেই স্বাভাবিক বলে ধরে নেওয়া যায় না। চলুন একটু সিরাজগঞ্জে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি যে কেন বিশ্ববিদ্যালয়ে বন্ধ করে দেয়া হলো, কতদিনের জন্য বিশ্ববিদ্যালয়ে বন্ধ করে দেয়া হলো, সেই সময়ের মধ্যে বিদ্যুৎ ঘাটতি আদৌ পুষিয়ে উঠতে পারবেন কি না তারা। বাংলাদেশে এই প্রথম এরকম ঘটনা ঘটল বাংলাদেশের 55 বছরের ইতিহাসে, যে বিদ্যুতের অভাবে কোনো বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হলো। সেই আলোচনায় করবো এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। বলছিলাম যে এটাও আমাদেরকে শুনতে হলো। হ্যাঁ, বিশ্ববাজারে তেলের যে বাস্তবতা, সেই বাস্তবতা আমাদের মেনে নিতে হবে, সেই বাস্তবতায় অনেক সংকট হতে পারে, সেটাও মেনে নিতে হবে। কিন্তু আমরা জনগণ যখন মেনে নিতে প্রস্তুত, তখন সরকারের মন্ত্রীরা আজগবি যে সকল কথাবার্তা বলছেন, কোনো সংকট নেই, অথচ ভয়াবহ সংকট আমরা দেখছি। এবং বাস্তবতা, আমরা যখন বাস্তবতার খবরগুলো যখন দেখছি, তখন চোখ কপালে উঠে যাচ্ছে। সেরকমই একটা খবর এটা। যুগান্তরের এই খবরটা দেখে নিন। তারা বলছে বিদ্যুৎ জটিলতায় বিশ্ববিদ্যালয়ে 4 দিন বন্ধ ঘোষণা। আপাতত 4 দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এই 4 দিনের মধ্যে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে। যদি কাটিয়ে উঠতে না পারে তাহলে এটা দীর্ঘায়িত হবে, এটাই স্বাভাবিক। কি বলছে বিস্তারিত খবরে? বলছে বিদ্যুৎ জটিলতায় সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম 4 দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সেই এনায়েতপুর, যে এনায়েতপুরে জুলাই আগস্ট 2024-এর আন্দোলনের পরে আমরা 5 আগস্ট দেখেছিলাম এনায়েতপুর থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এবং ভিতরে অন্তত 15 জন পুলিশকে পুড়িয়ে মারা হয়েছিল, যার মধ্যে একজন গর্ভবতী মাও ছিলেন। আজকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের জটিলতার কারণে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় 22 থেকে 25 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া 26 এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয় পূর্বের ন্যায় যথানিয়মে চলবে। জানা গেছে ন্যাশনাল গ্রিড ও নিজস্ব পাওয়ার প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, বিশ্ববিদ্যালয় নার্সিং কলেজ ও ল্যাবরেটরি স্কুল কলেজ সহ বেশ কয়েকটি সেবামূলক প্রতিষ্ঠান পরিচালিত হয়। তাদের নিজস্ব পাওয়ার প্ল্যান্টও আছে, ন্যাশনাল গ্রিড থেকেও বিদ্যুৎ যায়। তবে বিদ্যুতের ব্যাপক লোডশেডিংয়ে সব কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তাই বৃহৎ এই চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে হাসপাতালের সব কার্যক্রম চালু রাখা হয়েছে, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে।
হাসপাতালের মানে চিকিৎসা সেক্টরটা শুধু চালু রাখা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে যেন বিদ্যুৎ না লাগে সেজন্য সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। চিন্তা করেন যে অথচ বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী তিনি বলছেন যে সারা দেশে বিদ্যুতের সংকট মাত্র 400-450 মেগাওয়াট, অথচ এই ভয়াবহ পরিস্থিতি আমাদের দেখতে হচ্ছে। এছাড়া তাঁত শিল্প সমৃদ্ধ এই অঞ্চলে টানা 1 ঘন্টাও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকছে না। এই যে যুগান্তরের রিপোর্ট, বিদ্যুৎ প্রতিমন্ত্রী কি বলছেন, যুগান্তর কি বলছে। সিরাজগঞ্জ অঞ্চলটা তাঁত সমৃদ্ধ অঞ্চল, এখানে যদি বিদ্যুৎ না থাকে তাহলে তাঁতিরা না খেয়ে মরবে। সেখানে যুগান্তর বলছে যে টানা 1 ঘন্টা বিদ্যুৎ থাকার ঘটনাও এই এলাকায় ঘটছে না। তার মানে বিদ্যুৎ মাঝে মাঝে আসছে, 1 ঘন্টাও থাকছে না। এভাবে যদি চলে তাহলে তাঁত শিল্পীরা মানে মারা পড়বে, এটাই স্বাভাবিক। বিদ্যুৎ না থাকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সহ আবাসিক ও ছাত্রছাত্রী হল বন্ধ ঘোষণা করা হয়েছে, আবাসিক ছাত্রছাত্রী হলও বন্ধ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে অবস্থা। আর এই বাস্তবতা আমরা সরকারকে স্বীকার করতে দেখছি না, যেটা সরকারকে আমার মনে হয় যে আরও বেশি বিব্রতকর পরিস্থিতি, আরও বেশি সমালোচনাকর পরিস্থিতি, আরও বেশি মানে বিদঘুটে পরিস্থিতির মধ্যে ফেলে দেবে। আমার মনে হয় সহজ সরল স্বীকারোক্তি প্রয়োজন। কোথায় সংকট সেটা জনগণকে জানানো উচিত যে এই সংকট, এবং এই সংকটটা আসলে অভ্যন্তরীণ সংকট না, এটা বৈশ্বিক সংকট। এই সংকট নিরসনে আমরা তড়িৎ সিদ্ধান্ত এটা নিচ্ছি, দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত এটা নিচ্ছি। মানে বাংলাদেশে এই মুহূর্তে বলা হচ্ছে যে 15,000 মেগাওয়াট চাহিদা, অথচ আমরা জানি বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 36,000 মেগাওয়াট, অথচ প্রতিমন্ত্রী বলছেন যে উৎপাদন হচ্ছে 14,500 মেগাওয়াটের একটু বেশি। তাহলে বাকি যে মানে 22,000 মেগাওয়াট সক্ষমতা সেটা কোথায় গেল? সেই সক্ষমতা তো আমরা আওয়ামী লীগ সরকারকে বারবার বলতে শুনেছি, এবং আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুতের এরকম সংকটও আমরা কিন্তু দেখিনি। হঠাৎ করে এই সংকটটা যদি বৈশ্বিক কারণে তৈরি হয়ে থাকে সেটা তো জনগণকে পরিষ্কার করতে হবে যে আমি বৈশ্বিক কারণে জ্বালানি সরবরাহ করতে পারছি না, এই কারণে 36,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও আমি পারছি মাত্র এতটুকু। এর মাঝে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রেডি হয়ে গেছে, সেটার উৎপাদন শুরু হবে। আদানি থেকে, ভারত থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ আসছে, সেগুলোও তো বন্ধ হয়নি। তাহলে সংকটটা কোথায়? মানুষ এরকম দুর্যোগ, মানে গরমের মধ্যে মানুষের যে ত্রাহি ত্রাহি অবস্থা, জ্বালানির জন্য লাইন দিতে গিয়ে মানুষের মৃত্যু হচ্ছে, এগুলো তো খুব একটা সুখকর ঘটনা নয় নতুন একটা সরকারের জন্য। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।